নেককারের বিপরীত বদকার, অসৎ লোক। অসৎ লোক, আপনারা কি অসৎ লোক হতে চান? অসৎ লোককে মানুষ পছন্দ করে? তো মানুষ যেখানে অসৎ লোককে পছন্দ করে না, সেখানে আল্লাহ তাআলা কিভাবে পছন্দ করবে? মানুষ হয়ে মানুষকে কষ্ট দেওয়া, মানুষ হয়ে মানুষকে নির্যাতন করা, জুলুম করা, অত্যাচার করা, বেবিচার করা, এটা কখনো আল্লাহ তাআলা বরদাস্ত করে? আল্লাহ তাআলা সময় দেয়, ছেড়ে দেয় না। আল্লাহ তাআলা সময় দেয়, ছেড়ে দেয়। এই জুলুম, অত্যাচার, নির্যাতন করার কারণে এই দেশ থেকে পালাতে হয়েছে, ঠিক কিনা? এটা আল্লাহর পক্ষ থেকে হয়েছে। এখানে আপনার আমার এখানে কোনো কারিশমা নেই, যা হয়েছে আল্লাহর পক্ষ থেকে হয়েছে। কবরও তো এই দেশে হবে কিনা জানি না। খবরটা নিজের দেশে জন্মস্থানে পাবে কিনা এটা আল্লাহ ভালো জানে। আমার মনে হয় খবর পাওয়া যাবে না। যাই হোক, তো বদকার যদি হয়, তাদের জন্য নির্ধারিত রয়েছে জাহান্নাম। তাদের জন্য নির্ধারিত রয়েছে কি? জাহান্নাম। অতএব আমরা যদি নেককার হতে চাই, তাহলে আমাদেরকে নেক কাজ করতে হবে সব সময়, সর্বদা। নেক কাজ কি? নামাজ, রোজা, হজ, যাকাত, এগুলো তো ইসলামের মৌলিক বিষয়, এগুলোর মধ্যে কোনো ছাড় নাই। এগুলোর পর সৎ পথে চলা, সৎ পথে অর্জন করা, হালাল খাওয়া, মিথ্যা কথা না বলা, মানুষকে কষ্ট না দেওয়া, ধোঁকা না দেওয়া, মানুষ কষ্ট পায় এরকম কোনো কাজ না করা। শুধু তাই নয়, আল্লাহ রাসূল বলেছেন এই মহিলা জাহান্নামী। কেন? ওই মহিলা একটি বিড়ালকে বেঁধে রেখে কষ্ট দিত। একটা বিড়ালকে কষ্ট দেওয়ার কারণে আল্লাহ রাসূল ঘোষণা করেছেন জাহান্নামী। আবার আরেকজন মহিলা কুকুরকে পানি পান করিয়েছেন। কুকুরকে পানি পান করিয়েছেন, আল্লাহ রাসূল বলেছেন এই মহিলা জান্নাতি। সবাই বলছে সুবহানাল্লাহ। কাজটা কি? বিড়ালকে কষ্ট দেওয়া, কুকুরকে পানি পান করানো। তো যেখানে পশু পাখি কে কষ্ট দেওয়া ইসলামী শরীয়তে জায়েজ নাই, সেখানে মানুষ হয়ে মানুষকে কিভাবে কষ্ট দিতে পারে? অতএব আমাদেরকে প্রতিবেশীর হক আদায় করতে হবে, রোগীদের হক আদায় করতে হবে, আত্মীয় স্বজনের হক আদায় করতে হবে, এতিমের হক আদায় করতে হবে, গরিবের হক আদায় করতে হবে, অসহায় নিঃস্ব দরিদ্র লোকের হক আদায় করতে হবে। এগুলো হলো নেক কাজ। এগুলো কি? নেক কাজ। নিজের ছেলে মেয়েদেরকে আদর্শ সন্তান হিসেবে গড়ে তুলতে হবে। এই কাজগুলো যদি আমরা না করি, কিয়ামতের দিন বিচার দিবসে আল্লাহ তাআলা আমাদেরকে ধরবে, আমাদেরকে কি করবেন? পাকড়াও করবেন। কারণ আর দুনিয়া মাজরাতুল আখিরা, দুনিয়া হলো আখিরাতের শস্যক্ষেত্র মতো। যারা শ্বাস করে তারাই তো ফল পায়। আমি শ্বাস করি নাই, আমি ফল করতে পারবো? যারা শ্বাস করে তারাই তো ফল পাবে। তো যারা শ্বাস করে নাই, জমিন আছে শ্বাস করে নাই, আমি ফল খাই নাই, এটা কেমন হয় ভাই? আপনার জমিন, আপনি শ্বাস করেন নাই, ফল করতে পাবেন?